চলো চলো ট্রাক খুঁজি। না না, একই ভুল বারবার করতেছি না। তাহলে কি করবা? আগে তোমাকে বিয়ে করব, তারপরে শহর ছেড়ে পালাবো। তা না সাহেব, আমাদের বিয়েটা দ্রুত পড়ান। আচ্ছা, পিছনে কেউ বন্দুক নিয়ে আসতেছে না আবার? না না, এরকম কোনো ঝামেলা না, একদম সব ঠিক। আপনারা যে বিয়ে করবেন, সাক্ষী কোথায়? আপনি একটু ম্যানেজ করে দেন। না 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 না, আমরা কোনো 2 নম্বরের মধ্যে নাই। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে একটু সময় দেন, একদিন সাক্ষী নিয়ে আসতেছি। তুমি তো বসো। এক্সকিউজ মি ভাইয়া, আমাকে একটু হেল্প করবেন? মাফ করে। ভাইয়া 2 মিনিট কথা বলে, আমি ভিখারি না। গানটা রাখো তো, একটা দান্দা বাজার ঠিক টাইট দিয়ে নি। আসলে আমার বিয়ে। ও আচ্ছা, বিয়ে নিয়ে দান্দাবাজি শুরু করতেন? আই রে ফ্রেন্ড, তুমি আইসু বিয়ে নিয়ে তো দান্দাবাজি করে ভাই, এটা পবিত্র জিনিস। ধান্দাবাজি না, আমাকে একটু বলতে দেন ভাই। দান্দাবাজি কোথায়? হাজি সাহেব, আমি না সাক্ষী জোগাড় করতে পারিনি। হাজি সাহেব, আপনার অ্যাসিস্ট্যান্টের কি মাথা সমস্যা? ওইটা কি করলো? না না, হাজি সাহেব, এই টাকাটা বোধহয় আপনার অ্যাসিস্ট্যান্ট বাথরুমে ফালা আসছিল। বাহ, তুমি তো পরীক্ষা পাস, তোমার বিয়ে এখানেই হবে। শিকলেও তো বেঁধে রাখতে পারলা না, হ্যাঁ? এখন ঘরে বসে বসে এরকম পাইচারি করে করে না। তোমার মেয়েকে আমি ত্যায্য করলাম। মামা, আজকে আমরা বিয়ে করলাম, আমাদের জন্য দোয়া করবেন। নিন মিষ্টি খান। আচ্ছা একটা কথা বলি, তোমারও ওয়াশরুমে যেতে হবে? মানে আমি বলতেছি কি, আমাদের তো বিয়েটা হয়ে গেছে তাই না? এখন একবার লাস্ট ট্রাই করে দেখি যে বাবা মা কি বলে। আমার মনে হচ্ছে এবার বাবা মা মেনেই নিবে। আমি ভাবছিলাম বিয়ে পর তুমি চেঞ্জ হবা, না তুমি এখনো সেই আগে জিনিস পড়ে আসছো। কি ঝামেলার মধ্যে পড়লাম আমি? দেখেন, ছেলেটার কোয়ালিফিকেশন ভালো, বংশও ভালো। আমি বলি কি আপনারা মেনে নিন। এসব প্রেম প্রীতির বিয়ে আমি কখনো মেনে নিতে পারবো না। আসলে ছেলেটা একটু সাদা শিখে, নইলে 19 বার পালাতে গিয়ে এমন ভাবে কেউ ব্যর্থ হয়। বাবা, আমি ফিরে এসেছি, আমরা বিয়ে করে ফেলেছি। এই, তোর স্বামী কোথায়? আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। ভয় পেতে হবে না, আমি অলরেডি হেরে গিয়েছি। কি বলছেন আব্বা? আপনি কেন হারবেন? আমরা এই নিয়ে 19 বার পালানোর চেষ্টা করেছি, এবার তো সফল হয়েছে। আমরা অফিসার, আপনার প্রস্তাব আমি মেনে নিচ্ছি। মানে এই আবিরকে আমি আমার মেয়ের স্বামী হিসাবে মেনে নিচ্ছি।